মঙ্গল গ্রহে বসবাসরত এই এলিয়েন ভাইয়াটিকে তো আপনারা কম বেশি সবাই চেনেন। যদি না চিনে থাকেন তাহলে আপনারা চেনার দরকার নেই, কারণ এই প্রাণীটিকে যে চিনতে চেষ্টা করেছে সে তার প্রেমে পড়ে গেছে। উনি এতটাই কিউট। বাংলাদেশে শাকিব খানকে টক্কর দেওয়ার মতো যদি কোনো নায়ক থাকে তাহলে সেই নায়কটি হলো এই এলিয়েন ভাইয়াটি। জি ভাই, উনি হলো বাংলার শেষ সুপারস্টার আদনান আদি। ওনার পর বাংলাদেশে আর কোনো সুপারস্টার আসবে না। আপনারা যে শাকিব খানের তুফান সিনেমা নিয়ে এত লাফালাফি করছেন, এই রেকর্ড ভেঙে দিতে আসছে আদনান আদির নতুন সিনেমা জাদুঘর থ্যানোস। ছবিটা পরিচালনা করবে বিশিষ্ট সাপ বিশেষজ্ঞ দেলোয়ার জাহান ঝন্টু। আপনারা জানলে অবাক হবেন, ইনি হলেন পৃথিবীর একমাত্র নায়ক যিনি কিনা সিনেমার মাধ্যমে আল্লাহকে স্যাটিসফাই করে বেহেশতে যেতে চান। বুঝতে পারছি আপনারা এখনো আজগুবি চিন্তাধারার নায়কটিকে চিনতে পারছেন না। সত্যি বলতে ইউটিউবার রাকিব ভাইয়ের ভিডিও না দেখলে আমি জানতেই পারতাম না এই অদ্ভুত প্রাণীটি বাংলাদেশের নায়ক। যখন এই কুখ্যাত নায়কটাকে নিয়ে ঘাটাঘাটি করলাম তখন জানতে পারলাম এই মহান নায়ক অনেকগুলো অস্কার প্রাপ্ত ছবি দর্শকদের উপহার দিয়েছেন। ওনার ছবিগুলো হলো প্রেমিক ছেলে 2, আমি তোমার রাজা তুমি আমার রানী, মর্গান কসাই। ওনার দু একটা ছবির গান আর টাইটেল দেখার পর আমার বমি করে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। ওনার এই অত্যন্ত অখাদ্য ছবিগুলো নাকি হিন্দিতে ডাবিং হয়েছিল, ইংলিশেও ডাবিং হয়েছিল ভারত এবং অন্যান্য দেশে মুক্তি দেওয়ার জন্য। ভাগ্য ভালো এগুলো দেশের বাহিরে মুক্তি পায় নাই। যদি মুক্তি পেত তাহলে নাসা থেকে বিজ্ঞানীরা এসে এই মহান নায়ককে এলিয়েন ভেবে ধরে নিয়ে যেত, কারণ কোনো মানুষের পক্ষেই এমন জঘন্য অভিনয় করা সম্ভব না। আমি একটা জিনিস কোনোভাবেই বুঝলাম না, এই মহান নায়কের অতি অখাদ্য ছবিগুলো বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড ছাড়পত্র দেয় কিভাবে? এই ছবিগুলো দেখে যে কোনো সুস্থ মানুষ সিনেমা হলে বমি করে অসুস্থ হয়ে যেতে পারে, এই কথাটা কি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যরা একবারও ভাবার প্রয়োজন মনে করেনি? এই মহান নায়ক নিজের ছবি হিট করার জন্য লোক ভাড়া করে নিজেই সেই সব লোকের সাথে সিনেমা হলে যান সিনেমা দেখতে। ভাড়া করা গুলো সিনেমা দেখে অতিরঞ্জিত মাল মশলা মিশিয়ে সিনেমার প্রশংসা করেন। দুই একজন লোক যদি ভুলক্রমে নিজের টাকা খরচ করে এই নায়কের সিনেমা দেখতে যায় তখন তারা হল থেকে বের হয়ে এই মহান নায়ককে খাঁটি বাংলা ভাষায় গালাগালি করেন। সিনেমা হলের দারোয়ান একবার বলেছিল এই নায়কের সিনেমা দেখে দর্শক সিনেমা হল থেকে বের হয়ে এসে গালাগালি করে, আমাদের মারতে আসে, আমরা এইসব সিনেমা চালাই বলে। এই এলিয়েন নায়কের কথা এখন বাদ দেই, এবার আসি বাংলার আরেক সুপার ফ্লপ স্টার হিরো আলমের কাছে। 2 দিন আগে একটা ভিডিওতে দেখলাম হিরো আলম নতুন সিনেমা নিয়ে বাংলাদেশের দর্শকদের সামনে হাজির হচ্ছেন। সিনেমার নাম বাদশা দ্য কিং। এই সিনেমার নাম কি অনন্ত জলিলের সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে রেখেছে, নাকি শাহরুখ খানের বাদশা মুভির আয়ের রেকর্ড ভেঙে দিতে এই সিনেমা বানানো হয়েছে তা আমি জানি না। তবে এই ছবির পরিচালক দর্শকদের উদ্দেশ্যে গণমাধ্যমকে বলেছেন এই সিনেমা দেখার পর যদি কারো খারাপ লাগে তাহলে সে যেন আমায় জুতা মারে। শুধু তাই না, পরিচালক আরো বলেন এই সিনেমা নাকি যে একবার দেখবে সে নাকি দ্বিতীয়বার পরিবারকে সাথে নিয়ে আবার সিনেমা হলে যাবে সিনেমা দেখার জন্য। ভাইরে, কি দিন আসলো, মানুষ এখন হিরো আলমকে নিয়ে ছবি বানিয়ে এমন ধরনের চ্যালেঞ্জ করা শুরু করেছে। এমন কনফিডেন্স মনে হয় অস্কার জয়ী পরিচালক ইকবাল স্যারের থেকেই সবাই পেয়েছে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, আমার কাছে টাকা আছে, আমি নায়ক হব। অভিনয় পারি কি পারি না সেটা কোনো বিষয় না। সেন্সর বোর্ডে যারা আছে তাদের টেবিলের নিচ দিয়ে কিছু দিয়ে দেব, তাহলে আর কোনো সমস্যা নাই, ছবি হলে মুক্তি পাবে। এখন দর্শক হলে সিনেমা দেখলে দেখুক, না দেখলে নাই, আমি তো নায়ক হয়ে গেছি।